ইসলাম গ্রহণ করবার অপরাধে যখন বেলাল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর উমাইয়া ইবনে খালাফরা ইতিহাসের বর্বরতম নির্যাতন পরিচালনা করত, যখন খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাদের শরীরের গোশত এবং চর্বিগুলোকে গলিয়ে গলিয়ে নিক্ষেপ করা হতো, যখন মক্কার পবিত্র মাটিতে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে তার দুই উটের সঙ্গে বেঁধে দুই উট দুই দিকে হাঁকিয়ে দিয়ে দ্বিখণ্ডিত করে নির্মমভাবে হত্যা করা হতো, যেই সময়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার তলপেট দিয়ে বর্ষা নিক্ষেপ করে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল, যখন মক্কায় ইসলাম গ্রহণ করবার অপরাধে মুসলমানদের উপর রাতের অন্ধকার আর দিনের আলোতে নির্যাতনের স্ট্রিম রোলার চলত, যখন মুসলমানেরা বুক ফুলিয়ে আল্লাহর নামটুকু পর্যন্ত উচ্চারণ করার সাহস পেত না, এমনও দুর্দিন মুসলমানদের গিয়েছে, এমনও দুর্বিষহ সময় মুসলমানদের গিয়েছে, কিন্তু সেই সময়ে আল্লাহর কোরআন ঘোষণা করেছিল সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহর কোরআন থ্রেট দিয়েছিল মক্কার কুরাইশদেরকে, তোমাদের এই জুলুমের রাজত্ব আর বেশি দিন চলবে না, তোমরা সেই প্রহরগুলো যেই দিন বেলালদের হাতে নেতৃত্বের চাবি থাকবে, উমাইয়া ইবনে খালাফের মতো অত্যাচারীরা বেলালদের পায়ের নিচে পদপিষ্ট হবে। আল্লাহর কোরআন সূরাতুল কমরের এই আয়াত নাজিল করেছিল পবিত্র মক্কায়। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের সেই নির্যাতিত দুর্বলতার সময়ে কোরআনের এই আয়াত নাজিল হয়েছিল যে এমন সময় অতি সন্নিকটে যেদিন বেলাল, খাব্বাব আর আম্মারদের হাতে আবু জাহাল, আবু লাহাব আর উমাইয়া ইবনে খালাফদের মতো দুরাচারদের বিচার হবে। আল্লাহর কোরআনের এই আয়াত যখন নাজিল হয়েছিল, মক্কার বেঈমানেরাও উপহাসের হাসি হেসেছিল। ওরাও বলেছিল একথা, যাদের পেটে খাবার জুটে না, যারা রাতের বেলায় নিরাপদে ঘরের মধ্যে ঘুমাতে পারে না, যারা আমাদের দাপটে মক্কার মাটিতে নিজেদের ধর্মীয় পরিচয়টুকু পর্যন্ত দিতে পারে না, নিজেদের জীবন রক্ষার জন্য যারা মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে কখনো হাবাসায় কখনো মদিনায় গিয়ে আশ্রয় নেয়, তারা আবার স্বপ্ন দেখে মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করবে। এগুলো বলে মক্কার কুরাইশেরা উপহাস করত মুসলমানদেরকে। কিন্তু আল্লাহর নামের শপথ করে বলতে পারি, মদিনায় হিজরতের পর 2 বছর অতিক্রান্ত হওয়ার আগে নাই, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেই যখন যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে, মাত্র 313 জন নিরস্ত্র নিরন্ন অসহায় মুসলমানদের হাতে সেই দুর্ধর্ষ কুরাইশদের পতন ঘটেছিল, তাদের পরাজয় হয়েছিল। বদরের মাটিতে আল্লাহর কোরআনের সেই ভবিষ্যৎবাণী সূর্যের ন্যায় দিবালোকের ন্যায় সত্য বলে প্রমাণিত হয়েছে।